আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো প্রথমে বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি যারা করতে চান, অনেকের হয়তো বা চোখে মুখে ধ্যানে জ্ঞানে সবসময় আপনাদের একটাই চিন্তা থাকে যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলার। তো অনেক যুবক ভাই আছেন যারা এই চাকরির জন্য আসলে দিনরাত একাকার করে দিচ্ছেন, অনেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই তো আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে চলেছে। এইবার অলমোস্ট প্রায় 10,000-এর বেশি সৈনিক কিন্তু নিয়োগ করা হবে। সো আমি আশা করি যে যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ পেতে চান বা নিয়োগ হতেই আপনাদের ইচ্ছুক আছে ভর্তি হওয়ার জন্য, তো তারা আপনাদের যে কঠোর পরিশ্রম এবং কঠোর অধ্যবসায় যেটা আপনারা এতদিন ধরে নিজেদেরকে তৈরি করে আসছেন বা নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করছেন, আই হোপ আপনাদের সেই পরিশ্রম বিফলে যাবে না। তো আমি আপনাদের আজকে কিছু কথা বলবো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, না টেনে দেখার অনুরোধ রইল। আমি ভিডিও সবসময় ছোট করে বানানোর চেষ্টা করি এবং অবশ্যই এই ভাইয়ের পাশে থাকবেন সবসময় ইনশাল্লাহ। আমি আশা করি যে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো আপনার উচ্চতা যদি 5 ফুট 6 ইঞ্চি হয় সর্বনিম্ন ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি যদি হয় বাংলাদেশের 64 জেলায়, এবং আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকেন তাহলে আপনার ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কিন্তু 5 ফুট 4 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন 5 ফুট। সমগ্র বাংলাদেশের ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আপনার এসএসসি রেজাল্ট যদি জাস্ট 3 পয়েন্ট হয় তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন এক প্রশ্ন হচ্ছে, আমার সবকিছুই আছে কিন্তু আমি 2বার মাঠ করেছি, আমার বয়স শেষের দিকে কবে নিয়োগ হবে? আসলে আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখেছি, কাছ থেকেও দেখেছি, যারা কিন্তু অলরেডি 2বার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের যে মাঠ হয় সেখান থেকে যারা 2বার বাদ পড়েছে তাদেরকে অধিকাংশই কিন্তু পরের মাঠে চাকরিটা হয়ে যায়, কারণ তারা ভুল থেকে শিক্ষা নেয়। সো আপনাকে প্রথম চান্সে আপনার চাকরি হয়ে যাবে, প্রথমেই আপনি রেয়ার পাওয়ার সাথে সাথে আপনার চাকরি হয়ে যাবে, আপনি ফিট আছেন, বিষয়টা এরকম নাও থাকতে পারে। একটা চাকরিতে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বা আপনি যখন মাঠে যাবেন, তখন আপনার মধ্যে কিন্তু অনেক প্রস্তুতি নিতে হয়, যেমন শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, তারপরে বিভিন্ন ধরনের বুঝেনি তো আসলে অনেক রকম প্রস্তুতি নিয়ে কিন্তু যেতে হয়। কিছু কিছু মানুষ আছে জাস্ট তারা ভাবে যে অ্যাপ্লিকেশন করার পরে মনে হয় আমার মাঠে গেলেই আমার চাকরি হয়ে যাবে, আমার মামা খালু আছে, আমার চাকরিটা হয়ে যায়। বিষয়টা এরকম না। সেনাবাহিনীতে কখনোই অর্থের বিনিময়ে চাকরি হয় না। যারা অর্থ দিয়ে ঢোকে তারা হচ্ছে বোকা। দালালের মাধ্যমে কখনোই সেনাবাহিনীর চাকরিতে ঢুকবেন না, যদি পরবর্তীতে জানতে কেউ পারে যে আপনি দালালের মাধ্যমে টাকার বিনিময়ে চাকরিতে ঢুকেছেন। যে কোনো পর্যায়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করতে পারে। সো খুব কেয়ারফুলি আমার এই কথাটা শুনবেন। প্রয়োজনে কথাটা আবারও রিভাইজ করে শুনতে পারেন যে অর্থের বিনিময়ে এখানে চাকরির কোনো সুযোগ নেই। আপনার চেহারা যদি নায়কের মতো হয়, এখানে আপনার কোনো দাম নেই যদি আপনি কঠোরভাবে পরিশ্রম করতে না পারেন। এখানে আসলে আপনার ক্ষিপ্রতা শক্তিই হচ্ছে মূল মন্ত্র। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে তারা জানে যে বাংলাদেশ সেনাবাহিনীর সুযোগ এবং সুবিধা কি কি আছে, এবং সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যে রুলস আছে সেই রুলস রেগুলেশন যদি আপনি সবসময় মেনটেন করতে না পারেন তাহলে ভাই চাকরি আপনার জন্য না। তো আগে থেকেই আমি সবসময় বলি যে প্রস্তুতি নিয়ে রাখাটা ভালো। তো সে কি কি যে প্রস্তুতি? তো প্রথমে যে প্রস্তুতি আপনারা নিয়ে রাখবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মিনিমাম 5 কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করবেন, এবং দৌড়িয়ে আসার পরে কম করে 20টা করে পুশ আপ মারবেন, এবং অন্যান্য শারীরিক যে সমস্ত ব্যায়ামগুলো আছে সেইগুলা খুবই মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। এরপরে যদি কথা বলি তাহলে অবশ্যই আপনাকে প্রচুর বিচক্ষণ হতে হবে, কারণ আপনি যখন ভাইবা বোর্ডে ভাইবার জন্য যাবেন তখন কিন্তু কর্তব্যরত অফিসার আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। অবশ্যই এখানে আপনি বিসিএস কোনো পরীক্ষা দিতে যাননি, সো খুবই যে টাফ প্রশ্ন করবে বিষয়টা এরকম মোটেও না। আপনি যে জেলায় থাকেন হতে পারে সেই প্রশ্নগুলো আপনার জেলা ভিত্তিক বা আপনার নিজের ইন্টারনাল যে প্রশ্নগুলো আছে সেগুলোও সে করতে পারে। ইভেন আপনার পারিবারিক প্রশ্নও তারা করতে পারে। সো প্রত্যেকটা বিষয়ে আপনি যখন উত্তর দেবেন তখন আপনাকে অবশ্যই নিজের মাইন্ডটাকে এমনভাবে সেট আপ করতে হবে যে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে সর্বদা প্রস্তুত। এখানে আপনি কোনো প্রকার নার্ভাস হবেন না। জাস্ট নর্মালি বিহেভ যেভাবে মানুষের সাথে করে সেইভাবেই
বিহেভ করে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটা কথা বলে রাখি যে আমরা অনেকেই লিখিত পরীক্ষা নিয়ে চিন্তা করি যে আমার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাচ্ছি, কি ধরনের লিখিত প্রশ্ন আসতে পারে। তো এই ধরনের চিন্তা ভাবনা করে আমরা অনেকেই পরীক্ষায় মানে রিটেনের সময় যে আসলে নার্ভাস হয়ে যাই, কোন দিক দিয়ে সময় চলে যায় আমরা বুঝতেই পারি না, পরীক্ষার সময় শেষ হয়ে যায় অথচ খাতা থাকে শূন্য। তো তাদের উদ্দেশ্যে আমার একটা সাজেশন আছে যে এখানে আপনি চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন, সো একটা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের একটা চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন, এখানে আপনি বিসিএস কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন না, অথবা আপনি ফার্স্ট গেজেট অফিসার হবেন এরকম কোনো পরীক্ষা দিতে সেখানে যাচ্ছেন না। সো অনেকেই দেখি যে চাকরির জন্য আসলে কারেন্ট অ্যাফেয়ার্স বই নিয়ে আসে বা বিভিন্ন ধরনের বই যারা পড়ে, তো তারা আসলে বোকার স্বর্গে বাস করে। চাকরির ক্ষেত্রে বাংলাদেশের শুধুমাত্র সেনাবাহিনীতে না, কোনো ডিপার্টমেন্ট অথবা কোনো মন্ত্রণালয়ের জন্যই কিন্তু খুব বড়, মানে যারা এই ধরনের এই 16 থেকে 20তম গ্রেডের মধ্যে যারা চাকরি করতে চায় বা চাকরি তারা করে, তাদের পরীক্ষা যে আহামরি খুব কঠিন হয় বিষয়টা এরকম না। যে সমস্ত প্রশ্নগুলো আসবে ওইটা আপনার বাড়িতে যদি 5-6 এর বাচ্চারা থাকে তাহলে সেই বাচ্চারাও কিন্তু সেই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। সো নার্ভাস হবার মতো কোনো কারণই নেই। খুব সহজ, খুব সিম্পল ভাবে প্রশ্ন আসবে, জাস্ট আপনি আপনার মাইন্ডটাকে সেট আপ করবেন যে আমি পারবো, আমার এই চাকরিটা প্রয়োজন, আমার পরিবার এবং নিজের একটা ভালো পজিশনে যাওয়ার জন্য আমার এই চাকরিটা দরকার। অনেকে বেতন প্রসঙ্গে জিজ্ঞেস করেন, তো বাংলাদেশ সেনাবাহিনীতে আসলে বেতন প্রসঙ্গ নিয়ে কথা বলার মতো কোনো স্কোপই নেই। আপনি এখানে আসছেন দেশের সেবায়, জনগণের সেবায়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আসলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরির জন্য আসছেন। তো আপনাকে যে স্যালারিটা দেওয়া হবে, আমি বিশ্বাস করি যে আপনি আপনার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে থাকতে পারবেন। সো প্রশ্ন কখনো কেউ বেতন নিয়ে করবেন না, কাউকে আজ পর্যন্ত আমি বেতন নিয়ে কথা বলতেই শুনিনি। সো এ ধরনের প্রশ্ন যারা করেন তাদেরকে অনুরোধ করবো, ভাই প্লিজ, সবারই একটা আসলে নির্ধারিত ইনকাম থাকে মাসের শেষে, সো এই নিজের ইনকামটা আসলে পাবলিকলি না বলাই ভালো। তো এইবার আসল কথায় আসি যে আহ, নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ হবে। তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে কিন্তু অলরেডি চলমান সার্কুলারের আবেদনের শেষ ডেট ছিল 20 তারিখ, তো সেটা শেষ হয়ে গেছে। খুব দ্রুত সময়ের মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের কিন্তু এসএমএস আসা শুরু হবে, এবং গাজীপুরে ট্রেনিং সেন্টারে কিন্তু অবশ্যই তাদের ট্রেনিং এর 6 মাসের যে মৌলিক প্রশিক্ষণ সেটা দেওয়া হবে। সো আমার মনে হয় যে মার্চ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগটা চলে আসবে। তো যারা যারা খুব চিন্তায় আছেন ভাই নিয়োগ আসছে না কেন, নিয়োগটা কবে আসবে, তো তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করি যে ভাই এতদিন যেহেতু ধৈর্যটা ধরেছেন আর একটু ধৈর্য ধরেন, খুব দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে চলেছে। তো এইখানে টেনশন নেওয়ার বা মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে ফোকাস রাখুন। নিয়োগ বিজ্ঞপ্তিটা যখন আসবে জাস্ট আবেদন করবেন, মাঠে যাবেন, এবং আমি বিশ্বাস করি আপনার পারফরমেন্স সব দিক থেকে ভালো হবে যদি আজকে আপনারা আমার এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো যাই হোক, আজ আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেক লং হয়ে গেল। যারা যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, সো প্লিজ আমার এই কষ্টের ফল যেন বৃথা না যায়। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে অনেকেই এবার বাংলাদেশ সেনাবাহিনীতে সুযোগ পাবেন ইনশাল্লাহ। তো আমি রাজ আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে রিপ্লাই কমেন্টের ভিডিও। যারা আমাকে চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, তো তাদের সেই প্রশ্নের রিপ্লাই কমেন্ট নিয়ে কিন্তু আমাদের পরবর্তী ভিডিও আসবে। সো সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং চাকরি সম্পর্কে যদি আপনার বিভিন্ন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।